যে কোনো ওয়েবসাইট থেকে প্রথমে আমরা রার্স লিখে সার্চ দিব এবং এইখানে এরকম ওয়েবসাইটটা বের করে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের হচ্ছে পরে রার্সটা আমরা ওপেন করব এবং এখানে কয়েকটা টাস্ক আছে, সেই টাস্কগুলোর মধ্যে ডাউনলোড ফোল্ডার এটা ডাউনলোড হবে এবং সেইগুলোর মধ্যে রার্স 16.jar লেখা আসবে। এটাতে ডাবল ক্লিক করলেই ওপেন করতে পারবো। লেটস স্টার্ট দ্য প্রোগ্রাম। অ্যান্ড সেটার জন্য আমরা প্রথমে হচ্ছে টাস্ক 1 যেটা লেখা আছে জেনারিক স্ট্রাকচার অফ রার্স কোড। সো আমরা দেখতে পাচ্ছি এখানে কমেন্ট আকারে অনেক টাস্কগুলোর মধ্যে অনেক কিছু দেওয়া আছে। প্রথমে ডেটা সেট দেওয়া আছে, এখানে ভ্যারিয়েবল ডিক্লারেশন, স্ট্রিংস এক্সেট্রা সেটা এখানে আমরা করে থাকি। ফ্লোট, ডাবল, স্ট্রিং, চার এগুলো আমরা ডট ডেটা সেগমেন্টের ভিতরে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করি। তারপরে তারপরে আমরা ডট টেক্সট লিখব এবং এটার পরে যা লেখার আমরা সেগুলো হচ্ছে কন্টিনিউ করব। ডট গ্লোবাল 1 দিয়ে আমরা হচ্ছে এখানে বুঝাচ্ছি এখানে একটা। তারপর আমরা হচ্ছে মেইন দিব এবং মেইনের পরে দেখতে পারবো এলআই এবং এলআই এর পর হচ্ছে A7 10 এরকম ডিক্লেয়ার দেওয়া আছে। এটার মানে হচ্ছে আমরা লোড করছি এবং A7 হচ্ছে আমরা রেজিস্টারে লোড করব, 10 লোড করব, মানে হচ্ছে A7 এর মধ্যে আমরা 10 লোড করব। এই কোডের মধ্যে দেখতে পাচ্ছি যে 15 নম্বর লাইন পর্যন্ত যেগুলো আমাদের লেখা হয়েছে এবং ডিক্লেয়ার দেওয়া হয়েছে সেগুলোকে এক্সিকিউট করার কথা বলা হয় ইকল দিয়ে। টাস্ক 2-তে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ডিসপ্লে দ্য ক্যারেক্টার্স এ ইউজিং ইটস আস্কি ভ্যালু। সো আমরা এটাকে ওপেন করলাম। লেটার এ এখানে দেখা যাচ্ছে যে ডিসপ্লেতে লেটার এ এর যেটার আস্কি ভ্যালু হচ্ছে 65। সো আমরা জাস্ট কোনো ডেটা ইউজ করব না, এখানে জাস্ট 65 নিয়ে আমরা কাজটা করব। দেন নর্মালি আমরা ডট টেক্সট দিব এবং ডট গ্লো 1 দিয়ে মেইন T2 দিয়ে এটা ডিক্লেয়ার করলাম এবং লোড করছি হচ্ছে এলআই A7 এর মধ্যে লোড করছি, যেটা ব্ল্যাক কালার দিয়ে আর কি টাইপ করা, সেটা হচ্ছে 11। সো আমরা 11টাকে সিস্টেম কল করছি। দেন আমরা হচ্ছে A0-তে লোড করছি নাম্বার 65। তারপরে ইকল আছে, ইকল দিয়ে আমরা হচ্ছে 7 পর্যন্ত ইকলের আগ পর্যন্ত এগুলোকে এক্সিকিউট করব। এখানে প্রিন্ট করবে হচ্ছে 65 এবং ইকল দিলে সেটা আমরা প্রিন্ট আউট করতে পারবো। এবং সিস্টেম কলগুলো যেহেতু A7 আমরা লোড করি তাই যেহেতু আমাদের কাজ শেষ এবং এক্সিটের জন্য আমাদের 10-এ দেখা যাচ্ছে A7 এর মধ্যে 10 দিয়ে এক্সিট করব জাস্ট লাইক প্রিভিয়াস। দেন আমরা কারেন্ট প্রোগ্রামকে রান করব এবং দেখতে পারবো সেখানে 65 হচ্ছে আস্কি ভ্যালু দেওয়ার পরেও আমাদের এখানে দেখাচ্ছে এ। যেহেতু সিস্টেম কলের মধ্যে 11 হচ্ছে প্রিন্টিং আ ক্যারেক্টার তাই আমরা ওখানে এ দেখতে পাচ্ছি, কিন্তু যদি সেখানে আমরা 11 না দিয়ে 1 দিতাম তাহলে সিস্টেম কল করতে হচ্ছে ইন্টিজার। তাই আমাদের এখানে এখন দেখতে পাচ্ছি রান করার পরে 65 আসছে। দেন আমরা নেক্সট টাস্ক 3-তে যাব, যেখানে লেখা দেখতে পাচ্ছি ডিসপ্লে দ্য ক্যারেক্টার এ বাই ডাইরেক্ট অ্যাসাইনমেন্ট।
আমরা ওপেন করব এবং সেখানে আমরা একটা কোড পেয়েছি যেটা হচ্ছে ডট টেক্সট দিয়ে শুরু। ডাইরেক্ট অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে উইদাউট গিভিং দ্য নাম্বার আমরা ডাইরেক্টলি এখানে হচ্ছে এটাকে বসায় দিব। দুইটা অ্যাপোস্ট্রফির ভিতরে আমরা এ ক্যারেক্টারটাকে এখানে বসায় দিব। নাও এটাকে রান করব। রান করার পরে দেখা যাচ্ছে অ্যাসেম্বল করলাম, করে এখানে দেখা যাচ্ছে এ আর। সো আমরা ডাইরেক্ট এখন টাস্ক 5-এ চলে যাব, যেহেতু টাস্ক 3-তে আমরা 4-এর ইয়াটা আমরা দেখে ফেলেছি। সো টাস্ক 5-এ এখানে বলা হয়েছে ডিক্লেয়ার অ্যান্ড ডিসপ্লে স্ট্রিং অ্যাপল উইথ আ নিউ লাইন। সো এখানে আমরা একটা স্ট্রিং ভ্যারিয়েবল রাখবো, ডাবল কোটেশনের ভিতরে আমরা হচ্ছে অ্যাপল দিব এবং ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা এখানে হচ্ছে দ্য নিউ লাইন ক্যারেক্টারটা ডিক্লেয়ার করব। সো আমরা এখন সিস্টেম কলের দিকে দেখব। তো এখানে সিস্টেম কলে দেখতে পাচ্ছি 4, যেটা হচ্ছে প্রিন্ট স্ট্রিং। 4 না দিলে এখানে স্ট্রিংটা প্রিন্ট হবে না। A0-তে আমরা দেখতে পাচ্ছি মাই স্ট্রিং T5, যেটা হচ্ছে লোড দেওয়া হয়েছে। ই কল দিয়ে আগের যে লাইনগুলো আছে সেগুলো প্রিন্ট দিবে। প্রিন্ট দেওয়া শেষ, তারপরে ফাইনালি এক্সিট দ্য কোডস। দেন আমরা এটা রান করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি রান করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপল। সো অ্যাপলের জায়গায় যদি আমরা যে কোনো কিছু দিই তাহলে আমাদের সেইটাই প্রিন্ট হবে এখানে। সো অ্যাপলের বদলে যদি আমি অরেঞ্জ লিখে দিই, সো এখানে অরেঞ্জই হচ্ছে রান করলে দেখতে পাচ্ছি অ্যাসেম্বল করে রান করলে অরেঞ্জ ডিক্লেয়ার হবে, মানে অরেঞ্জ প্রিন্ট হবে। আমরা এখানে 4টাকে চেঞ্জ করে যদি 1 দেই তাহলে 1 এখানে সিস্টেম কল করবে হচ্ছে প্রিন্টিং ইন্টিজার। সো এখন আমরা রান করে দেখি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ইন্টিজার ভ্যালুতে চলে আসবে, তখন আর আমাদের এখানে লেটার থাকবে না। নাও আমরা সিস্টেম কলটাকে চেঞ্জ করে এখানে 11 দিয়ে যদি দেই, 11 হচ্ছে প্রিন্ট ক্যারেক্টার অনলি, এখানে প্রিন্ট স্ট্রিং না, কিন্তু আমি পাস করছি হচ্ছে স্ট্রিং। সো দেখা যাক, এখন আমরা রান করি অ্যাসেম্বল করে, এবং রান করলে আমরা দেখবো এখানে কিছুই আসে নাই। সো আবারও ট্রাই করে দেখলাম, অ্যাসেম্বল হয়ে যাচ্ছে বাট কিছুই আসছে না, বিকজ আমাদের ডেটা স্ট্রিং, কিন্তু আমি এখানে প্রিন্ট যেটা দিচ্ছি সেটা হচ্ছে ইন্টিজার, ইন্টিজার না, মানে আমরা প্রিন্ট দিচ্ছি হচ্ছে ক্যারেক্টার। So in the task 5, I already showed task 6 as well. So next move on to the task 7. And task 7 bola hoyeche read a character and display it followed by a new line. So let's start. So ডেটার ভিতরে আমরা নিউ লাইনটা ভ্যারিয়েবল দিয়েছি যাতে হচ্ছে সেটাকে প্রিন্ট করা যায়। দেন ডট টেক্সট থেকে যেগুলো কোড থাকবে সেগুলো সব হচ্ছে গ্লোবাল কোডে ফাংশনের নাম দেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে যেখানে ফাংশনের নাম দেওয়া হয়েছে মেইন। সো ইউ ক্যান গিভ এনি নেম। সো নেক্সট লাইন হচ্ছে 9 এবং 10। 9 হচ্ছে রিড আ ক্যারেক্টার, যেটা আমরা লিখেছি, ডিক্লেয়ার দিয়েছি, এবং 10 থেকে 11 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সিস্টেম কল, যেটা হচ্ছে রিড ক্যারেক্টার। রিড ক্যারেক্টারের জন্য আমাদের ইউজ হয় 12। দেন আমরা A7-এ বলে নিব যে 12 হচ্ছে আমাদের রিড ক্যারেক্টার। সো ইকল দিয়ে আমরা এখানে ক্যারেক্টারটা সেভ করব। সো কোশ্চেন হচ্ছে আমরা এটা কোথায় সেভ হবে? সো এটা A0-তেই সেভ হবে। নাম্বার 13 এবং 14-এ সেভ দ্য ক্যারেক্টার টেম্পোরারিলি। সো টেম্পোরারি আমরা এটা T0-তে মুভ করব। A0 কিন্তু প্রায়শই আমাদের ওভাররাইট হতে পারে। সো T0-তে আমরা এটা মুভ করে রাখলাম। মুভ করার পরে আমরা ডিসপ্লে করব ক্যারেক্টারটা। ডিসপ্লে কল করার জন্য যে সিস্টেম কলটা ইউজ করা হয় সেটা হচ্ছে 11। তো আমরা লোড ইমিডিয়েটের মধ্যে A7-এর মধ্যে 11 লোড করলাম। দেন 18 নম্বর লাইনে মুভ। সো T0 থেকে এটাকে আমরা A0-তে আবার মুভ করে নিয়ে আসছি, কারণ হচ্ছে A0-তেই আর্গুমেন্টগুলো সেভ থাকে। দেন ডিসপ্লে দ্য নিউ লাইন, দেন ফাইনালি এক্সিট দ্য লাইন। সো রান করার পরে আমরা অ্যাসেম্বল করে রান করলাম
এখানে কার্সার ব্লিঙ্ক করতেছে, তার মানে আমরা এখানে কোনো একটা ক্যারেক্টার দিতে পারবো। এ যদি দেই, যেই আমি এ দিলাম ও আর একটা এ প্রিন্ট করছে এবং নিচে একটা গ্যাপ দেখেছো, যেটা হচ্ছে ওরা নিউ লাইন ডিক্লেয়ার করলো। এটা কিন্তু এটাই আমাদের ডিক্লেয়ার দিয়েছে। মুভ on to the task 0 and here is the 3 task and first task আমরা এখন মুভ করি। ওকে, সো টাস্ক 1 এ এখানে বলা হচ্ছে ইনপুট আ ক্যারেক্টার and display it. So in the previous one we already have done it, so আরেকটু আমরা এখানে elaborate করে বলবো। প্রথমে আমরা হচ্ছে once again ডট ডেটা সেগমেন্ট দিব। লাইন নাম্বার 2 তে এন্ড 3 তে দেখতে পাচ্ছি মেসেজ 1 এবং মেসেজ 2। সো এখানে ডট আস্কিজ দিয়ে যেটা বোঝানো হয়েছে, এখানে সেম কাজটাই করে ডট স্ট্রিং, সো যে কোনো একটা লিখলেই হয়। প্রথমটা হচ্ছে একটা মেসেজ এন্টার আ ক্যারেক্টার অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে অ্যান্ড আর একটা মেসেজ হচ্ছে ইউ এন্টার্ড। দেন ডট টেক্সটের পরে ডট গ্লোব 1 দিয়ে মেইন যে কোডটা থাকে সেটা আমরা দেখবো এখন। সো প্রিন্ট এন্টার আ ক্যারেক্টার, এটা আমরা কিভাবে করব সেটা আমরা একটু দেখি। প্রথমে আমরা লোড অ্যাড্রেস করতে, লোড অ্যাড্রেসে আমরা হচ্ছে প্রথমে আর্গুমেন্টটা লোড দিচ্ছি যে কি প্রিন্ট করব। সো প্রিন্ট আউট করব আমরা এখানে মেসেজ 1। দেন লোড ইমিডিয়েটে আমরা কি করতেছি, A7 দিচ্ছি ডিক্লেয়ার এবং যেটা হচ্ছে 4 মানে হচ্ছে প্রিন্ট স্ট্রিং। দেন ইকল দিচ্ছি, তার মানে আগেরগুলো হচ্ছে প্রিন্ট হবে। সো দেন সেগমেন্ট হচ্ছে রিড আ ক্যারেক্টার। রিড আ ক্যারেক্টার আমরা কি করব, LI মানে হচ্ছে লোড ইমিডিয়েটের A7 এর মধ্যে 12 দিব, যেটা হচ্ছে ক্যারেক্টার ডিক্লেয়ার করবে। দেন আমরা ইকল দিব। সো ইকল দেওয়ার পরে আমাদের মুভ করতে হবে A0-তে, এটা লোড হবে, তাই T0-তে আমরা সেটা মুভ করে ফেলবো, কারণ পরে আমরা কিন্তু A0-তে মেসেজ 2 দিব। তার জন্য আমাদের A0 থেকে এটাকে সরায় T0-তে মুভ করতে হবে এবং দেন আবার যখন আমরা প্রিন্ট ইউ এন্টার্ডের জন্য কোড ডিক্লেয়ার করব, হচ্ছে এক্সিট। সো লেটস রান দ্য কোড। দেন এখানে বলতেছে এন্টার আ ক্যারেক্টার, সো আমি হচ্ছে ক্যারেক্টার দিলাম G। সো এখানে দেখতে পাচ্ছি ইউ এন্টার্ড G। নেক্সট মুভ অন টু দ্য টাস্ক নাম্বার 3। আমরা input full name and hometown, store in data segment, display them. সো এখানে কোডটা লেখা আছে, যেখানে মেসেজ নেম, মেসেজ টাউন আর হচ্ছে নেম আর হোম টাউন, সেখানে ডেটা ভেরিয়েবলের মধ্যে খালি স্পেস রাখতে হবে, যেটা হচ্ছে ডট স্পেস দিয়ে আমরা সেট করে দিব। তো ডেটা সেগমেন্টের ভিতরে আমাদের 100 বাইট জায়গা আছে, যাতে আমাদের নেমটা সেভ থাকতে পারে এবং হোম টাউনটা সেভ থাকতে পারে। লাইনে সেম ডট টেক্সট ডট গ্লোব 1 দিয়ে মেইনে চলে যাব। এখানে দেখতে পাচ্ছি অনেক বড় কোড, বাট এগুলো অ্যাকচুয়ালি বড় কোড না, এগুলো রিপিটেটিভ কোড, সো যেগুলো আমরা বারবার কপি পেস্ট করে লিখছি। প্রথমে আস্ক ফর ফুল নেম, ভেরি ইজি, যেখানে LA মানে হচ্ছে লোড অ্যাড্রেসের মধ্যে A0 মেসেজ নেম মানে হচ্ছে ইয়োর ফুল নেমটা আমরা এখানে লোড দিব। সো আমরা এখানে নেক্সটে যাব, লোড ইমিডিয়েটে হচ্ছে A7-এ 4 দিব, মানে হচ্ছে প্রিন্ট স্ট্রিং। ইকল দিলাম এবং এটা লোড হয়ে গেল। এবং নেক্সট 15, 16, 17, 18, 19 এগুলোর মধ্যে জাস্ট রিড ফুল নেম। সো LA A0-তে নেম। সো এটাতে আমরা বলছি যে নেম নামক এবং নেম নামক যেই ভ্যারিয়েবলটা আছে সেখানে হচ্ছে এটা সেভ হবে, কারণ আমি এটা বলছি নেম নামক ভ্যারিয়েবলটা আমরা পরে ইউজ করব, যার জন্য আমার এখানে হচ্ছে এটাকে ডিক্লেয়ার দিতে হবে। সো আমরা কোনো রেজিস্টারে এটা সেভ করছি না, আমরা ডেটা সেগমেন্টে এটা সেভ করছি। তো এরপরে লোড ইমিডিয়েটে A1-এ আমরা সাইজ যেটা হচ্ছে 100 সেটা দিয়ে দিলাম। সো এরপরে LI A7-এ আমরা 8 দিয়েছি, 8 মানে হচ্ছে রিডিং স্ট্রিং। তো এর আগে আমরা অনেকগুলো প্রিন্ট স্ট্রিং অনেকগুলো স্ট্রিং দেখেছি, বাট রিডিং স্ট্রিংটা আমরা এই ফার্স্ট পাইলাম, যেটা হচ্ছে 8 দিয়ে ডিক্লেয়ার করা হয়। দেন আমরা ইকল দিয়ে এটাকে লোড করলাম। দেন 21 নম্বর লাইনে আমরা দেখতে পাচ্ছি আস্ক ফর হোম টাউন, যেটা আমরা মেসেজটা প্রিন্ট দিব A0-তে।
দেন 23 নম্বর লাইনে আমরা LI A7 এর মধ্যে 4 ডিক্লেয়ার দিচ্ছি। 4 মানে হচ্ছে প্রিন্ট স্ট্রিং। দেন ইকল দিয়ে আমরা এটাকে লোড করে নিচ্ছি। দেন আমরা চলে যাচ্ছি রিড হোম টাউন। রিড হোম টাউনে আমরা তো সেম জিনিস, হোম টাউনের জন্য আমরা 100টা স্পেস বরাদ্দ রেখেছিলাম। সো এখানেও সেম কাজ করতে হবে আমাদেরকে। LA0 তে হোম টাউন লিখে LIA1 এর মধ্যে 100 সাইজ দিতে হবে। দেন আবার LIA7 দিয়ে হচ্ছে 8 ডিক্লেয়ার করতে হবে। 8 মানে হচ্ছে রিডিং স্ট্রিং। দেন আমরা হচ্ছে প্রিন্ট ফুল নেমে চলে যাব, যেখানে হচ্ছে LA0 তে আমরা মেসেজ নেম হচ্ছে ডিক্লেয়ার করব। আমরা এখানে সেভ করে রেখেছিলাম ইয়োর ফুল নেম, সো এটা এখানে ডিক্লেয়ার দেওয়া হলো। সেম কোড আবার নেম, এখানে আমরা ডাইরেক্ট এটা ইউজ করতে পারছি কারণ আমরা ওখানে স্পেসটা লিখেছিলাম, দ্যাটস ওয়াই। ফাইনালি আমরা হোম টাউন প্রিন্ট দিলাম, মেসেজ টাউন প্রিন্ট দিলাম এবং এরপরে হচ্ছে এক্সিট করলাম। সো এটাকে আমরা অ্যাসেম্বল করে ফেলি এবং রান করি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সোর্স থেকে কিভাবে বেসিক হয়েছে। দেন সেই কোডটা হচ্ছে হেক্সাডেসিমেলে কনভার্ট হয়ে গেছে। হেক্সাডেসিমেলগুলো আবার কোন অ্যাড্রেসে কোথায় আছে সেগুলো আবার সব ডিক্লেয়ার হয়ে গেছে। সো ডেটা সেগমেন্টেও কোথায় কি আছে সব কিছু ডিক্লেয়ার করা হয়েছে। এগুলো সব কিন্তু 0, বাট এই জায়গাটা একটু দেখা যাক। এখানে হচ্ছে ডেটা সেগমেন্টে এই টেক্সট সেগমেন্টের এই জিনিসগুলো সেভ করা আছে। এখানে দেখা যাচ্ছে মেসেজ নেম, মেসেজ টাউন, নেম, হোম টাউন দেখা যাচ্ছে। এখানে ক্লিক করছি এবং ওখানে ব্লিঙ্ক করছে। এই অ্যাড্রেস স্পেসে এই ভ্যালুগুলো দেখা যাচ্ছে যে এখানে আমি ক্লিক করছি এবং এখানে ব্লিঙ্ক করছে। হোম টাউনটা এখানে আছে, এখানে ক্লিক করলে এখানে ব্লিঙ্ক করছে। এখন আমরা এখানে রান করতে পারি এবং এখানে আমার ফুল নেম যেটা আমি দিলাম রয় এবং আমার হোম টাউন দিলাম হচ্ছে যশোর অ্যান্ড এন্টার দিলাম। সো যেটা আমি ইনপুট করেছি সেটা এখানে সেভ আছে। দেখো এখানে 0 ছিল, এগুলো কিন্তু এখানে ভ্যালু রাইট হয়ে গেছে। এটা কিন্তু 0 ছিল এবং 0 জায়গায় এগুলো এখন ভ্যালু চলে আসছে। এই ভ্যালুগুলো আমরা এখানে ইনপুট করেছি তার জন্য। 2 তে যাই, আর সেখানে বলা হয়েছে যে ডিক্লেয়ার স্ট্রিং ভ্যারিয়েবলস, ইনপুট আ স্ট্রিং অ্যান্ড প্রিন্ট ইট। কোডটা আমরা ওপেন করি। টাস্ক 2টা মেইনলি টাস্ক 3 এরই মতোই। টাস্ক 2টা হচ্ছে একটু জাস্ট ছোট ভার্সন। সো লেটস স্টার্ট। ডট ডেটাতে আমরা প্রম্পট রেখেছি। প্রম্পটের মধ্যে আস্কি ইজ যেটা হচ্ছে এন্টার আ স্ট্রিং, অ্যান্ড বাফারের মধ্যে হচ্ছে ডট স্পেস দিয়ে 100 দিয়েছি আগের মতনই। ডট টেক্সটের পরে হচ্ছে আমাদের মেইন কোড যেটা হচ্ছে ডট গ্লোব 1 দিয়ে মেইন কোড আমরা স্টার্ট করেছি। সো নেক্সটে আমরা হচ্ছে প্রিন্ট প্রম্পটের মধ্যে এর মধ্যে A0 তে আমরা প্রম্পটটা হচ্ছে ডিক্লেয়ার দিচ্ছি। অ্যান্ড এখানে LIA74 হচ্ছে কারণ প্রিন্ট স্ট্রিং এর জন্য। দেন ইকল দিয়ে আমরা এটাকে লোড করে নিলাম। অ্যান্ড দেন চলে যাচ্ছি রিড স্ট্রিং এ, যেখানে এর মধ্যে A0 বাফারে চলে যাচ্ছি। দেন আমরা LIA1 এর 100 দিচ্ছি যেহেতু আমাদের বাফারের স্পেস সাইজ দেওয়া লাগবে। অ্যান্ড দেন LIA7 এর মধ্যে আমরা হচ্ছে 8 দিচ্ছি। 8 ডিক্লেয়ার করা হচ্ছে। 8 হচ্ছে আমাদের এখানে সিস্টেম কল রিডিং স্ট্রিং। অ্যান্ড দেন ফাইনালি ইকল দিব এবং প্রিন্ট দ্য স্ট্রিং লাইক দ্য বাফার। A0 তে বাফার দিয়ে দেন LIA7 এ হচ্ছে 4 দিব। 4 মানে হচ্ছে প্রিন্ট স্ট্রিং। অ্যান্ড দেন ইকল দিয়ে এটাকে লোড করে এক্সিকিউট করতে পারবো। অ্যান্ড দেন এক্সিট। দেন কোডটা রান করার পরে আমি হচ্ছে এখানে যে কোনো একটা হাবিজাবি যেটাই হোক একটা লিখলাম। লেখার পরে আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এখানে রান হয়েছে, নিউ লাইন হিসেবে আরেকটা লাইন রান হয়েছে। সো দ্যাটস ইট ফর টুডে।